আর এই যে রুষা খুশি। আর এই যে কেকটাও চলে আসছে, আর কেকটা আমি এখন রিসিভ করলাম। এবার হচ্ছে আমি আনবক্সিং করে দেখব এটা কেমন সুন্দর হয়েছে। আর অবশ্যই বলে রাখি কেকটা আমি নিয়েছিলাম চৌগাছা ফুড কর্নার থেকে। আর ফুড কর্নারের ওনার হচ্ছে শিমু আপু। আসলে শিমু আপুর কেকগুলো জাস্ট অসাধারণ, আপনারা এখান থেকে নিতে পারেন। একটা ফেটে গেছে আর একজন, আর এই যে আমরা এখন সুন্দর করে এটা রেডি করছি। এখন আমি বাড়ি আসতে আমি বলে চোখ বন্ধু রুমের ভিতরে হঠাৎ চোখ বেঁধে ফেললে করেছি। রুষা শোনো, সেখানে দাঁড়াও। আমি বুঝতে পারিনি তোমরা আমার জন্মদিনটা পালন করবে এইভাবে ঘরোয়াভাবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওয়াও, অনেক সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে কেকটা। দাঁড়াও এটা আগে খুলি। আমি একটা ছবি তুলি তোমাদের কেকে। আমার ছবি তুলবো। রাত 10:30 বাজে আমি বাসাতে আসলাম এবং আমি ব্যাপকভাবে অবাক হয়ে গেছি যে আমার বাসাতে আমার 32তম জন্মদিন পালন হচ্ছে। তবে আমি আসলে সত্যিকার অর্থে মোটেও জানি না এবং কোনো রকম প্রস্তুতি ছাড়াই আজ আমার জন্মদিনের এই কেক কাটার উৎসবে আমি চলে এসেছি। আর সবকিছু হয়েছে রুষার জন্য। কেকটাও রুষা অর্ডার করছে, আর একটা সারপ্রাইজ আছে সেটা এখন বলা যাবে না। সবকিছু রুষারই প্ল্যান। পছন্দ করেছে, আসলে আমার খুব অবাক লাগছে। ছোট মানুষ, সে আমার জন্য এই 10:30 পর্যন্ত জেগে আছে। আর কেকটা অনেক সুন্দর, সে পছন্দ করে দিয়েছে এই কেকটা। কেকটা আসলে আর এই বেলুন গুলো সে পুড়িয়েছে, আসলে ব্যাপক অসাধারণ সুন্দর হয়েছে এবং এই পুরো সাইডটাই সে নিজেই অনেকটা সাজিয়েছে। আর সব বেলুন গুলো ওই ফুলাইছে, আর সবগুলো সে নিজেই ফুলাইছে। আর সাথে হচ্ছে রেশমিও একটু করেছে। রেশমি এখন ক্যামেরার সামনে আসবে না, তো আমরা এখন কেকটা কাটবো। Happy birthday to you. খাইয়ে দাও। আমি রুষা একটু আগে খেয়ে দিই, তুমি একটু খাইয়ে দাও বুকে। দাও, এটা তুলে দাও। না না, ও ছোট করে নেই। দেখো দেখো, ওই সবচেয়ে তোমার জন্য এই কেকটা তৈরি করেছে। আর এখন দেখো একটু খুশি হয়ে গেছে, ওকে একটু তুমি খাওয়াই দাও। কেক লাগাই দেবো, কেক কিনে লাগাই দেবো। না না খুব শখ, আর আব্বুর কেক লাগাই দিল। আর এত রাত্রেবেলা যে এত আয়োজন হবে কখনো ভাবতে হয়নি। আর ও হচ্ছে রাত 10টা পর্যন্ত জেগে আছে, এটাই হচ্ছে অনেক ঘুমোচ্ছে না কিছুতে কেক খাওয়ার জন্য। আর কখন তার আব্বু আসবে সারপ্রাইজ দেবে। তাহলে বলে মা দেবো কিনে লাগাই দাও, এই ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দাও। ক্যামেরাম্যান পিছনে বলে গেছে, আমি ধরে দিচ্ছি। আসলে ক্যামেরাম্যান অনেক কাজ করেছে। ক্যামেরার পিছনে যারা থাকে তাদেরকে আমরা দেখাইনি, আমাদের ক্যামেরার পিছনে যারা থাকে তাদেরকে আমরা আমাদের রেশমি, আমাদের হচ্ছে কামির বেটি রহিমা। ও আসলে ওর কোনো প্রস্তুতি ছিল না। আর এই যে রুষা খুশি। এর মধ্যে কি হইলো? এর মধ্যে আমাদের পড়ে গিয়েছে। আসলে আমাদের সব থেকে আজকে সেরা জন্মদিনটা সব ক্রেডিট রুষার। কেক লাগাই আসলে আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের উষা এই কেকের ভিতর পড়ে গিয়েছে।
পুরো গায়ে মুখে মুখে কেক করে ফেল দিয়েছে। আপনারা অবশ্যই এটা ভাইরাল করে দেবেন। কেকের পর পড়ে গেছে গো। এই ভিডিওটা এডিট করতে পারো? এটা কিন্তু রুষা খুবই অন্যায় করছে। রুষা কিন্তু মারছে বলো সরে যাও, কেকের পর পড়ে যাবা। তুমি এমনি বলো চোখ ছেড়ে। এখন হচ্ছে ওর গিফট দেওয়ার পালা। এটা হচ্ছে রুষা দেবে। তুমি সব বুঝে থাকো। হ্যাঁ আমি চোখ বন্ধ করে আছি। এরকম খোলো খোলো। চলবো অবাক হয়ে যেন যেন কেক দেওয়ার পরে আবার যেন এটাও না পড়ে। ওয়াও এটা দেখো কি কিনেছে রুষা তোমার জন্য। আমার জন্য রুষা একটা এয়ারপড কিনেছে, কারণ ও হাসছে অনেক রাতে বেলা 12টার সময় অনেক জোরে জোরে সাউন্ড বাজায়, যেটা আমাদের আমার কানের মধ্যে ফোন বাবাই। তখন রুষার একটু আসলে আমার খুব পছন্দ হয়েছে। এই জন্য রুষা অসাধারণ। এয়ারপডটা কিনেছে। কও রুষা? আমাকে মাখাবো। না না আর কেক এই যে ইয়ারফোনটা এয়ারপড এই যে লাল্লা মাখাল না। এটা অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গিফট ছিল। এইটাই আমার জন্মদিনের সেরা গিফট। আরে রুষা কিনে দিয়েছে। আর এটা রুষার টাকা দিয়ে আমার কিনে দিয়েছে। টাকাগুলো জমিয়ে জমিয়ে আমারে বলছিল যে আব্বুর জন্য একটা গিফট কিনে আনবা, তাই আমি এটা gift গিফট দাও আমার। আব্বুকে একটা গিফট কিনে দাও। তাকাও তাকাও নি তাকাও। দেখি। ঠিক আছে। আরে এবার মাথায় এই ছিল আজকের ব্লগ। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটু কমেন্ট করবেন। আর আপনাদের সবাই না না ফাটাই না। থাকলো, ঠিক আছে? ফাটালি আর যাই হোক এই শেষমেশ এই কেকটা আমাদের একদম এরপরে পড়ে গিয়েছে আমাদের রুষা। কেকটাই কেক পড়ে কেকের পরে কেকের পর পড়ে গেছে এই কেক। বাই বাই। আজকে তো দেওয়ার পরে এরকম করে উল্টো হয়ে বলতাম না, মুখ একদম লাল টুকটুক হয়ে যেত। ঠিক আছে আগামীতে করবে। বাই বাই।